ডিবি হেফাজতে ২০১২ সালে জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী বাচ্চুর মৃত্যুর ঘটনায় সাবেক হুইপ, সাবেক পুলিশ সুপার, সাবেক সহকারী পুলিশ সুপার, সাবেক ডিবি ওসি সহ ৩৪ জনের বিরুদ্ধে শেরপুর সদর আমলি আদালতে মামলা করা হয়েছে। আদালতে মামলাটি করেন নিহতের ছেলে মোকারুল ইসলাম মোহন। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে আদালতের বিচারক সুলতান মাহমুদ মিলন মামলাটি জামালপুরের পিবিআই পুলিশ সুপারকে তদন্তের আদেশ দেন। মামলার আসামিরা হলেন মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক পুলিশ সুপার শেরপুর, মোহাম্মদ মহিবুল ইসলাম খান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর, মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক অফিসার ইনচার্জ গোয়েন্দা সংস্থা ডিবি শেরপুর, মোহাম্মদ জহুরুল ইসলাম, সাবেক সেকেন্ড অফিসার গোয়েন্দা সংস্থা ডিবি মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এসআই পুলিশ ফাঁড়ি শেরপুর মোহাম্মদ রিয়াদ হোসেন, সাবেক এসআই গোয়েন্দা সংস্থা ডিবি মোহাম্মদ আতিউর রহমান আতিক, সাবেক এমপি ও হুইপ শেরপুর ফাতেমাতুজ জুহরা শ্যামলী, সাবেক এমপি ও সভাপতি শেরপুর মহিলা আওয়ামী লীগ। এছাড়া মোহাম্মদ আরিফ রেজা, মোহাম্মদ শুভ রেজা, মোহাম্মদ আনোয়ারুল হাসান উৎপল, শ্রী চন্দন সাহা, তরিকুল ইসলাম রাজু সদস্য শেরপুর জেলা যুবলীগ, আমিরুল ইসলাম, শরীফুর রহমান শরীফ, মোহাম্মদ আলী, মোহাম্মদ শহীদুর রহমান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলিম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আশিস কুমার সুর, মাসুদ রানা, বেলাল হোসেন, মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ, মাহবুবা রহমান শিমু, মনিরুজ্জামান মিলন তালুকদার, মোহাম্মদ আব্দুল হামিদ, শামিমারা বেগম, মোশারফ, চানু মিয়া, সেতু দত্ত সহ আরও অনেকে। মামলা সূত্রে জানা গেছে, তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান ও সাবেক এমপি আতিউর রহমান আতিকের নির্দেশে তৎকালীন ডিবিওসি ও কয়েকজন কনস্টেবল সহ গত ২০১২ সালের ৩ ডিসেম্বর রাত 11:30টায় শহরের সজভরখিলা মহন্নার তার নিজ বাড়ি থেকে আবু বক্কর সিদ্দিকী বাচ্চুকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। পরে ৪ ডিসেম্বর রাত ২:৩০টায় আবু সিদ্দিকী বাচ্চুর নিথুর দেহটি তার বাড়িতে রেখে যায় পুলিশ। পরিবারের অভিযোগ, আবু বক্কর সিদ্দিকী বাচ্চু ডিস কেবেলের ব্যবসা ও পাশাপাশি বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।